নমস্কার, শুভ সকাল। আজকের আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমি বানাবো ডিমের কারি। তো আমাদের বাড়ির লোকের প্রচুর গায়ে চুলকানি হয়, এর জন্য উনি বলছিল যে না না ডিম টিম খাবো না, আজকে ডিম রান্না করার দরকার নেই। তো আমি বলছি যে তোমার তো গায়ে তো চুলকানিটা কমে গেছে, তো তুমি আজকের একটু ডিমের কারি করে দিচ্ছি আর খাও। তো উনি বললো যে ঠিক আছে করে দাও। তা এই নিয়েছি 5টা ডিম, এর মধ্যে লাগছে কয়েকটা শুকনো লঙ্কা, টমেটো, গরম মশলা, লবঙ্গ, এলাচ, হলুদ, স্বাদ মতো লবণ দেব, এই এতটা মতন আদা, 7-8টা রসুনের কোয়া দিয়েছি, একটা পেঁয়াজ। এভাবে রান্নাটা করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডিমের কারি করতে গেলে প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে। এই আমি জল দিয়ে দিয়েছি, ওর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। জলটা আমার গরম হয়ে গেছে। সাইডে আমাদের কত গাছপালা লাগানো আছে, এই আমাদের পুকুর। ডিমটা সিদ্ধ হচ্ছে, তত সময় আমি মশলাগুলো রেডি করে নেব। চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার মিক্সিং জারে একটা একটা করে এগুলো একসাথে দিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়েছি, আদা দিয়েছি। এবার রসুনগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব ডিমটা। ডিমগুলোকে আমি এইভাবে কেটে কেটে নিয়েছি মাঝখান থেকে, যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যেতে পারে। এইভাবে কেটে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। হলুদের গুঁড়ো, প্রথমে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল ডিমগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে দেবো একটা করে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা জায়গায়, একটা বাটিতে করে। লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো।
দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, খুব সহজ পদ্ধতিতে এই ডিমের কারি বানানো যায়, খুব অল্প সময়ও লাগে, এর স্বাদও ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে ডিমের কারি বানিয়ে খাবেন। আমার উনানের রান্না আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার ডিমগুলো দিয়ে দেবো। এতে দিয়ে দেবো অল্প একটু জল, রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। এইভাবে ডিমের কারি আপনারা বাড়িতে করে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। খুব অল্প সময়ে এই রান্নাটা করা যায়। বিদায় নিচ্ছে সুজাতা রান্নাঘর থেকে। নমস্কার।